নমস্কার। আজ আমরা কথা বলবো বাস্তুর পূর্ব দিক নিয়ে। আমাদের বাস্তুশাস্ত্রে প্রতিটা দিকেই একজন দেবতা রয়েছেন একজন গ্রহের অধিপতি, এবং আমাদের যে পঞ্চতত্ত্ব রয়েছে সেই পঞ্চতত্ত্বের যে 5টি তত্ত্ব অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ, সেই তত্ত্বগুলিও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই আমাদের বাস্তুর বিভিন্ন দিকে। তো বাস্তুশাস্ত্র মতে সেই যে দেবতা, গ্রহের অধিপতি এবং এই যে তত্ত্ব, সেগুলিকে যদি আমরা একটু মিলিয়ে নিতে পারি, তবে কিন্তু সেই দিকটা, যে দিক সম্বন্ধে আমরা ভাবছি, আমরা যে দিক সম্বন্ধে আমাদের বাস্তু চিন্তা করছি, সেই দিকটা বুঝতে, সেই দিকের ভাবটা বুঝতে, তার মহত্ব বুঝতে অনেকটা সুবিধা হয়ে যায়। তো সেদিক থেকে দেখলে পূর্ব দিকের যিনি দেবতা, তিনি হচ্ছেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। আমরা জানি সূর্য, ভগবান সূর্য, তিনি প্রতিদিন পূব দিক থেকে ওঠেন। তাই গ্রহের অধিপতি হিসাবে সেই সূর্যকেই পূর্ব দিকের গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর সেই পঞ্চতত্ত্বের মধ্যে বায়ুতত্ত্বের দিক হচ্ছে পূর্ব দিক। তো লক্ষ্য করে দেখবেন, দেবরাজ ইন্দ্র তিনি রাজা, দেবতাদের রাজা। আর দিকে সূর্য, তিনিও গ্রহরাজ বলে স্বীকৃত। সূর্য যখন আকাশে ওঠেন দিনের বেলায়, এত গ্রহ নক্ষত্র রয়েছে আকাশে, আমরা কাউকে দেখতে পাই না সূর্যের দীপ্তিতে। তাই সূর্যের মধ্যে রয়েছে একটা রাজকীয় ভাব। ওদিকে বায়ুতত্ত্ব, সেও তার মধ্যে রয়েছে একটা ছড়িয়ে পড়ার ভাব। তাই সেই রাজা বা রাজার তত্ত্ব, প্রকাশের দিক, একটা ছড়িয়ে পড়ার ভাবনা কিন্তু এই পূর্ব দিকের মধ্যে রয়েছে। তো পূর্ব দিক সম্বন্ধে এই যে ভাব আমরা এতক্ষণ বুঝলাম বা জানলাম, এতে আমাদের কি সুবিধা হয় বা আমাদের কি হয়? এই পূব দিক থেকে, সেই দিক থেকে দেখলে আমাদের যে সোশ্যাল যে কানেকশন আছে, সামাজিক যোগাযোগ, সেটা কিন্তু এই পূর্ব দিক থেকেই নির্ণীত হয়। পূর্ব দিকের বাস্তুর যে অবস্থান, সেটা যদি ভালো হয়, তবে সেই সামাজিক সম্পর্ক বা সামাজিক সম্পর্ক সূত্র সেটা বেড়ে যায়। আর যদি পূর্ব দিকে কোনো রকম দোষ থাকে, তবে সেই সম্পর্ক সূত্র স্বাভাবিকভাবেই কমে যায়। পূর্ব দিক হলো প্রকাশের দিক। তাই এই ক্ষেত্র থেকে আমাদের প্রকাশ, সেটাও কিন্তু বোঝা যায়। আপনাকে কজন লোক জানবে, কজনের সাথে আপনার পরিচয় হবে, সেই কানেকশন বা সেই যোগাযোগ, সেটা কিন্তু পূর্ব দিক থেকে বোঝা যায়। পূর্ব দিকের যে প্রভাব, সেই প্রভাবেই এই বিষয়টা আমাদের ক্ষেত্রে বাড়ে কিংবা কমে। মহাজাগতিক শক্তির প্রভাব আমরা সেখান থেকে আমাদের সুবিধা মতো পাবো কিংবা পাবো না। পূর্ব দিকের যদি অবস্থান ভালো হয় পাবো, না ভালো হলে পাবো না। তো এই যে সম্পর্ক বললাম, যে আপনাকে কজন লোক জানবে, কজন লোকের সাথে আপনার পরিচয় ঘটবে, সেটা কিন্তু বন্ধুত্ব নয়, কিংবা নয় আপনার যে আত্মীয়তা সূত্রে পরিচয়, সেটাও নয়। সেটা মূলত আপনার আমার জীবিকার সূত্রে যে পরিচয়। আমরা মানুষকে বন্ধুত্ব কিংবা আত্মীয়তা সূত্রের বাইরে গিয়েও আমাদের যে পরিচয় হয় সমাজে, সেটা কিন্তু পূব দিক থেকে বোঝা যায়। এবং সেদিকে গভর্নমেন্ট কানেকশন বা উঁচু পদে যারা ব্যক্তি রয়েছেন, যেসব ব্যক্তিরা রয়েছেন, পলিটিশিয়ান রয়েছেন, তাদের সাথেও আমাদের সম্পর্ক বা আমাদের সাথে
আমরা তাদের কাছ থেকে কতটা সুবিধা পাবো কি পাবো না, সেটাও এই পূব দিক থেকে বোঝা যায়। তো যেহেতু এই পূর্ব দিকে সূর্য উদিত হন, সেটা যেহেতু আমাদের প্রকাশের দিক, তাই এই দিকটা আমাদের বাস্তুশাস্ত্রের মতে খোলামেলা হওয়া প্রয়োজন। আপনি যদি বাড়িতে বাগান করেন তবে কিন্তু পূর্ব দিক সবচেয়ে উত্তম। বাড়ির বারান্দা যদি ওদিকে থাকে, এই খোলামেলা দিকে পূর্ব দিকে, তবে সেটাও বারান্দার জন্য সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে সেই পূর্ব দিক। বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে কিংবা কোনো মন্দির, সেটাও পূর্ব দিকে হওয়া ভালো। তবে কখনো কখনো কাউকে বলতে শুনেছি যে পূর্ব দিকে নাকি মন্দির থাকলে ভালো নয়। কথাটা ভুল। পূর্ব দিকে লক্ষ্য করে দেখবেন, আমরা যখন কোনো দেবতার প্রতিষ্ঠা করি, সেই দেবতার পিঠ আইদার পূর্ব দিকে থাকে, নয়তো উত্তর দিকে থাকে বা ঈশান করে থাকে। আসলে দেবতার প্রতিষ্ঠার সবচেয়ে শ্রেষ্ঠ দিক হচ্ছে ঈশান কোণ, উত্তর এবং পূবের যে কোণা। এবং শুধু তা নয়, পূর্ব দিক থেকে শুরু করে উত্তর পর্যন্ত ঈশানকে মধ্যে রেখে পুরোটা অংশই হচ্ছে দেবতা প্রতিষ্ঠা কিংবা মন্দিরের জন্য ভালো। তবে পূব থেকে যেদিকে, অর্থাৎ দক্ষিণ দিকে যখন সরে যাচ্ছে আস্তে আস্তে দিকটা, অগ্নিকোণের দিকে যাচ্ছে, তখন কিন্তু সেই শুভ প্রভাব কমতে থাকে। আবার উত্তরে একই কথা, উত্তর থেকে যখন পশ্চিমে সরে যাচ্ছে, তখন কিন্তু সেটাও ততটা ভালো হয় না যতটা উত্তরের পূব দিককে ভালো হবে, ঈশান কোণের দিকে ভালো হবে। অর্থাৎ ঈশানকে মধ্যে রেখে পূর্ব এবং উত্তর মন্দির কিংবা তুলসী মঞ্চের জন্য ভালো। তো এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, যে দিক নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা গন্ডগোল হয়ে যায়, যে ঠিক পূর্ব কোনটা, উত্তর কোনটা, কোনগুলি বা ঠিক কিরকম। তো নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ রয়েছে, কঠিন অঙ্ক রয়েছে। তবে খুব সাধারণভাবে যদি বলি, আপনার বাস্তুর যে কোনো দিককে, সমস্ত দিককেই আপনি 8 ভাগে ভাগ করুন। 8 ভাগে ভাগ করবেন প্রতিটা দিককে। ধরুন আজকে পূর্ব দিকের কথা বলছি, তাই সেই পূর্ব দিককে আপনি 8 ভাগে ভাগ করুন। ধরে নিন আপনার বাস্তুর, এই পূর্ব দিকের বাস্তুর যে জমি রয়েছে সেটা 40 ফুট রয়েছে। তো 8 ভাগে ভাগ করলে প্রতিটা ভাগে 5 ফুট করে পড়ছে, প্রতিটা ভাগ হচ্ছে 5 ফুট। তো এবার পূর্ব দিকের যে অংশটা দক্ষিণে গিয়ে মিলছে, অর্থাৎ অগ্নি কোণের দিকে মিলছে, সেদিকে 2টো ভাগ রাখুন, 5 5 10 ফুট। আবার উত্তর দিকে পূবের যে অংশটা উত্তর মিলছে, সেখানেও 2টো ভাগ রেখে দিন, সে 2টো ভাগ ঈশান কোণের জন্য। আর মধ্যের যে 4টা ভাগ, সেটা হচ্ছে মূলত পূর্ব দিক, সেন্ট্রাল ইস্ট। তো পূর্ব দিকের 8 ভাগের দক্ষিণের যে 2 ভাগ, সেটা হচ্ছে অগ্নিকোণ, উত্তরের 2 ভাগ সেটা ঈশান কোণ, আর মধ্যের 4টা অংশ হচ্ছে একেবারে মধ্য পূর্ব বা পূর্ব দিক। ঠিক একইভাবে এবার যদি একটু দক্ষিণের কথা বলি, দক্ষিণেও একই ব্যাপার। আপনি 8 ভাগ করলেন, সে 40 ফুট হতে পারে, দক্ষিণে 60 ফুট হতে পারে, 30 ফুটও হতে পারে। তো আপনি সেটাকেও সমানভাবে 8 ভাগ করুন। তার মধ্যে 2টো ভাগ যেটা পূর্ব দিকে মিলছে গিয়ে, সেই 2 ভাগ আর ওই পূব দিকের 2 ভাগ, এটা মিলে অগ্নিকোণ তৈরি হবে। আর দক্ষিণের মধ্যের যে 4 অংশ, সেটা দক্ষিণ, সেন্ট্রাল, সাউথ। আর দক্ষিণের যে অংশটা গিয়ে পশ্চিমে মিলছে, সেটা নৈঋত্যের জন্য, নৈঋত্য কোণ। সেই 2 ভাগে নৈঋত্য কোণ হবে। পশ্চিমও একই ব্যাপার। তো মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল যে আমরা আমাদের দিক নির্ণয় ঠিক কিভাবে করব। তো একটু আগে এই যে মন্দিরের কথা বলছিলাম, এই মন্দির পূর্ব দিকের যে সেন্ট্রাল ইস্ট যেটা রয়েছে, সেখানে মন্দির করা যেতে পারে।
পূবের যে অংশটা উত্তরে গিয়ে মিলেছে অর্থাৎ ঈশানের দিকে, সেখানেও করা যেতে পারে। তো যাই হোক, এবার অন্য রুমগুলির কথা বলি। ধরুন পূর্ব দিকে আপনি ড্রয়িং রুম করতে চান, একেবারে আদর্শ জায়গা। ড্রয়িং রুমে মানুষ আসবেন, বাইরের মানুষ আসবেন, বসবেন, সেজন্য পূর্ব দিকের যে যদি ড্রয়িং রুম থাকে তবে সেটা কিন্তু ভীষণ ভালো। পূর্ব দিকে যারা পলিটিশিয়ান বা নেতৃস্থানীয় লোক, কোনো রাজনৈতিক দলের সদস্য কিংবা নেতৃত্বে রয়েছেন, তারা যদি তাদের যারা অনুগামী রয়েছেন কিংবা তাদের কাছে যারা দেখা করতে চান, তাদের জন্য যে ঘর, সেই ঘর যদি পূর্ব দিকে থাকে তবে সেটা একেবারে সর্বোত্তম। কারণ সেখান থেকে প্রকাশের দিক, আমরা আগেও বলেছি, সেখান থেকে জনসাধারণের সম্পর্কর দিক এই পূর্ব দিক। তাই সেখানে যদি এই ধরনের ঘর থাকে তবে সেটা খুব ভালো। কোনো অফিসের ক্ষেত্রে, কোনো মার্কেটিং কিংবা সোশ্যাল ওয়েলফেয়ার সংক্রান্ত বা সোশ্যাল কানেকশন সংক্রান্ত কোনো ঘর যদি, অফিস ঘর যদি থাকে পূর্ব দিকে, সেটাও খুব ভালো। এই মার্কেটিং বা সোশ্যাল যে কানেকশনের যে অফিস, সেগুলি খুব দ্রুত বৃদ্ধি হয়, তার ডেভেলপমেন্ট অনেক দ্রুত আসে যদি পূর্ব দিকে সেই ধরনের অফিস করা যায়। তো এবার বলি বেডরুমের কথা। বেডরুম যদি কোনো দম্পতির বেডরুম হয় বা কোনো কাপলের বেডরুম হয় তবে সেটা কিন্তু পূর্ব দিকে ভালো নয় একেবারে। কারণ তাতে উগ্রতা তৈরি হয়, নিজেকে প্রকাশের ইচ্ছাটা বেড়ে যায়। সেখানে দম্পতিরা নিজেদের সম্মান নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন যে নিজেদের মধ্যে যে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন সেটা সেখানে থাকে না। তাই পূর্ব দিকে দম্পতির ঘর হওয়া ভালো নয়। তবে বাড়ির কম বয়সী ছেলেমেয়েরা যারা ধরুন জীবিকার জন্যে প্রচেষ্টা করছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের বেডরুম যদি পূর্ব দিকে হয় তবে সেটা কিন্তু খুব ভালো। চাকরি ক্ষেত্রে কিংবা নিজেকে প্রতিষ্ঠার ক্ষেত্রে এরা এই পূব দিকের ঘরের জন্যে একটু মহাজাগতিক যে শক্তির সাহায্য এরা পাবেন। এবার যদি বলি রান্নাঘরের কথা আমরা, তবে রান্নাঘর কিন্তু পূর্ব দিকে ভালো নয়। এতে একটা অ্যাগ্রেশন তৈরি হয়, বাড়ির লোকেদের মধ্যে উগ্রতা তৈরি হয়। এবং পূর্ব দিকে রান্নাঘর সম্বন্ধে কথা বলতে গিয়ে বাস্তুবিদেরা বলেন এতে নাকি সম্পর্কে আগুন লাগে। কোন সম্পর্ক? সেটা যতটা না ঘরের ততটা বেশি বাইরের সাথে। তার সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এই কিচেন ভালো হয় না। আর যদি এদিকে কিচেন থেকেই থাকে, অগত্যা যদি কোনো কিচেনকে আপনি পরিবর্তন না করতে পারেন, আগে থেকে তৈরি হয়ে গেছে, তবে সেক্ষেত্রে কিচেনের যে গ্যাস ওভেন যেখানে রয়েছে, যে টেবিলে রয়েছে, সেখানকার স্ল্যাবটাকে আপনি সবুজ রঙের কোনো স্ল্যাবে পরিবর্তন করে দিতে পারেন না। এটা করা উচিত যদি পূর্ব দিকে কিচেন থেকেই থাকে। এবং শুধু তা নয়, সেই পূর্ব দিকের রান্নাঘরের যে ওয়াল রয়েছে, সেই ওয়ালকেও আপনি সবুজ রঙে সেদিকে রং করে দিতে পারেন। কারণ পূর্ব দিকের রং হচ্ছে কিন্তু সবুজ, বায়ুতত্ত্বের রং সবুজ। তাই সেই স্ল্যাব কিংবা ওয়াল সেগুলি যদি সবুজ রঙের হয় তবে তাতে বাস্তুদোষ অনেকটা কমে যায়। তো পূর্ব দিকে আবার যদি স্টোর রুম থাকে, স্টোর রুম কিন্তু পূর্ব দিকে থাকা বাস্তুসম্মত নয়, বাস্তু দোষ ডেকে আনে। এতে যা হয়, আমাদের সোশ্যাল যে সম্পর্ক রয়েছে, সামাজিক সম্পর্ক সূত্র রয়েছে, তার থেকে আমাদের কোনো লাভ হয় না। বরং সেই সম্পর্কে
আমাদের তুলনামূলক ব্যাড এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করি সেই সম্পর্ক থেকে, তো এটা ভালো লক্ষণ নয় বাড়ির জন্যে। তবে যদি অগত্যা থেকেই থাকে, তবে আপনি সেই স্টোররুমকে, পূর্ব দিকের স্টোররুমকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তাতে সেই বাস্তুদোষের যে প্রকোপ সেটা কিন্তু অনেকটা কমে। আরও একটা ব্যাপার কি, এই পূর্ব দিকে আরেকটা ঘর করা যায়। সেটা হচ্ছে আজকাল বাড়িঘরে, যে আধুনিক বাড়িঘরে যে মিনি বার তৈরি হওয়ার যে একটা প্রচলন শুরু হয়েছে, যদিও বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কোনো রকমের মদ্যপান করা বা কোনো নেশাজাতীয় জিনিস ব্যবহার করা সেটা বাস্তু বিরুদ্ধ, তবুও আজকালকার এই পরিবর্তিত এই জগতে যদি কোনো মিনিবার মানুষে অনেকে তৈরি করেন, তো সেটা কিন্তু পূর্ব দিকে ভালো। সেই ধরনের বার যদি কারো বাড়িতে থাকে, সেখানে কোনো ককটেল পার্টি ইত্যাদি হলে সেখানে যে কোনো যদি ডিসিশন তৈরি হয়, একটা গ্যাদারিংয়ে যখন কথাবার্তা হয়, তখন অনেক সময় কাজের ডিসিশনও সেখানে হয়। পূর্ব দিকে যদি এরকম কোনো ঘরে সেই ব্যবস্থা হয় এবং সেখানে যদি কোনো ডিসিশন হয়, তবে সেটা কিন্তু অনেকটা ফ্রুটফুল হয় যদি পূর্ব দিকে থাকে। তো এবার বলি টয়লেটের কথা। যদি বাড়ির পূর্ব দিকে কারোর টয়লেট থেকে থাকে, তবে সেটা কিন্তু একেবারে বাস্তু বিরুদ্ধ। এই টয়লেটে, পূর্ব দিকের টয়লেটে আমাদের যে সামাজিক সম্পর্ক সেটা নষ্ট হয়ে যায়। সামাজিক সম্পর্ক সেখানে হয় না, বা হলেও সেই সম্পর্ক টেকে না। এবং বাড়ির সদস্যদের মাইগ্রেনের ব্যথা, পেটের সমস্যা সেদিকে টয়লেট ডেকে আনে। তাই পূর্ব দিকে টয়লেট করা কিন্তু ভালো নয়। এবং যদি কোনো কারণে সেখানে টয়লেট থেকেও থাকে, তবে টয়লেটের যে বসার ব্যবস্থা রয়েছে সেটা কিছুতেই যেন পূর্ব দিকে না হয়, পেছন দিকটা। তার জন্য সবচেয়ে ভালো দিক হচ্ছে দক্ষিণ দিক, এবং তারপর হচ্ছে পশ্চিম দিক, পেছনের দিকটা। তাই এমনিতে পূর্ব দিকে টয়লেট থাকা তো ভালো নয়, বাস্তু বিরুদ্ধ কাজ। তবুও যদি থেকেও থাকে, অনেক বাস্তুশাস্ত্রীরা বলেন, বাস্তুবিদেরা বলেন যে পূর্ব দিকের সেই টয়লেটের ওয়ালটা সবুজ রঙে রাঙিয়ে দিতে। শুধু তাই নয়, টয়লেটের যে কোমোড যে জায়গাটা রয়েছে তার চারপাশে সবুজ রঙের কিংবা স্টেনলেস স্টিলের পট্টি লাগিয়ে দেওয়ার কথা তারা এই ক্ষেত্রে বলেন। তাতে বাস্তুদোষ অনেকটা কমে। তো পূর্ব দিক হচ্ছে সূর্যের দিক। তো সূর্য থেকে আমাদের পিতা, সূর্য বা রবি থেকে আমাদের পিতার বিচারও করা হয়, বা যিনি বাড়ির মালিক তার বিচারও এই সূর্য থেকে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে। তাই পূর্ব দিকে যদি কোনো বাস্তু বিরুদ্ধ কাজ হয়ে থাকে, বা পূর্ব দিকের বাস্তুটা আপনার ভালো নয় কোনো কারণে, তবে তার থেকে কিন্তু বাড়ির বয়স্ক লোকদের বা বাড়ির মালিক যিনি, এবং সেই মালিক বিশেষত কোনো পুরুষ মালিক যদি হন তার, এবং বাড়ির পিতার যিনি মোস্ট সিনিয়র যে মানুষ রয়েছেন সেই বাড়িতে, পুরুষ মানুষ, তার শারীরিক অবনতি হয়, স্বাস্থ্যের অবনতি হয়, কারণ পূর্ব দিক থেকে স্বাস্থ্যেরও বিচার করা হয়। এবং তার চারিত্রিক অধঃপতনও এই পূর্ব দিকের বাস্তুর প্রতিকূলতায় তৈরি হতে পারে। আরও একটা বিষয় কি, বাস্তুশাস্ত্রে বলা রয়েছে যে পূর্ব দিক যদি অশুভ হয় বা বাস্তুর কোনো বিরুদ্ধতা সেখানে থাকে, তবে সেই বাড়িতে পুত্র সন্তান যোগেও বাধা আসে। তো যাই হোক, পূর্ব দিকের ঢাল, বাস্তুর যে ঢাল, স্বাভাবিক যে ঢাল, সেই ঢাল কিন্তু পূর্ব দিকে নিচু হওয়া ভালো। অর্থাৎ বাড়ির যে জল সেটা পূর্ব দিকে গড়াবে। পূর্ব দিক এবং ঈশান কোণ এই দুটো দিকে যদি জল গড়ায়, তবে সেটা কিন্তু ভালো। পূর্ব দিকে কোনো পুকুর থাকলে
বা নদী বা কোনো জলাশয় সেগুলো যদি পূর্ব দিকে থাকে তবে সেটা কিন্তু ভালো। তো যাই হোক, আজকে আমরা পূর্ব দিক সম্বন্ধে বললাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আমরা কথা বলবো অগ্নিকোণ সম্বন্ধে। আজ আমরা এখানেই রাখছি। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী পর্বে আবার সবার দেখা হবে। নমস্কার।